রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে সর্বপ্রথম দিন নিক্ষেপ করেছেন, এনার নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়া থেকে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দান করেছেন। এর মধ্যে একজনের নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কাঁদবে আর আব্দুল্লাহ লাশের দিকে ইশারা করে, ভাই আব্দুল্লাহ, এই লাশটা তোমার না হইয়া আমি সাদ বিন আবি ওয়াক্কাসের লাশটা যদি হইতো, আমি আজকে কতই সৌভাগ্যশালী হইতাম। মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম কষ্ট করে অর্জন করেছে, এই জন্য ইমানটা তাদের কাছে দামি ছিল। আমি আপনি কষ্ট ছাড়া ইমান পেয়েছি, এই জন্য ইমানের আমার আপনার কাছে কোনো দাম নাই, ঠিক কিনা? মুসলমান সমস্যা হলো আমি আপনি দাবি করি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়ে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হওয়া যায়। নবী আমার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিল এই ব্যক্তির পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ। মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি মুসলমান হওয়া যায়? ভালো করে বুঝতে হবে, মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বললেই শুধু মুসলমান হওয়া যায় না। তিনটা জিনিসের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।